আসসালামু আলাইকুম। সিজান এবং শেহজাদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আর বেশি কথা না বলে আমার সঙ্গেই থাকুন। প্রতিদিন বিকেলে সিজান উঠানে বসে থাকে, কাঠের গাড়ি হাতে নিয়ে বলে, মা বাবা আজ আসবে তো? আমি চোখের জল চেপে রেখে বললাম, না রে সোনা, বাবা আজ আসবে না, তবে তোদের জন্য কাজ করছে। ছোট্ট শেহজাদ বাবার মুখ কখনো দেখেইনি, শুধু আমার কোলে শুয়ে বাবার গলা শুনে ফোনে। ওর বাবা যখন বলেন আমার সোনারা কেমন আছে, তখন সিজান দৌড়ে ফোনটা ধরে বলে, বাবা আমি ভালো ভালো ছেলে, আমি মাকে সাহায্য করি। ওর বাবা হাসে, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে থাকে অনেক কষ্ট। দিন যায়, মাস যায়, ঈদ আসে, গ্রামের সবাই নতুন জামা পরে মাঠে যায়। সিজানও নতুন জামা পরে, কিন্তু বাবার জন্য বুকটা কেমন খালি খালি লাগে। সে আমাকে জিজ্ঞেস করে, মা ঈদের দিনে সবাই বাবার সাথে যায়, আমাদের বাবা কই? আমি উত্তর দিতে পারি না, শুধু চোখ মুছি। এক রাতে প্রচণ্ড বৃষ্টি নামে, টিনের চালে টুপটাপ বাজে। শেহজাদ কান্না করে। সিজান ওকে কোলে নিয়ে বলে, চুপ করো শেহজাদ, বাবা একদিন আসবেই, তখন আমরা তিনজন একসাথে খেলবো। তার ছোট্ট চোখে জড়িয়ে থাকা অগাধ অপেক্ষা। সেদিন রাতে সিজান স্বপ্ন দেখলো, সে দেখলো আকাশের ওপরে দূর কুয়েতের রাস্তায় তার বাবা কাজ করছেন। ক্লান্ত মুখে বাবা শুধু বলছেন, আমার সিজান, আমার শেহজাদ, আমি আসছি, আমি ফিরবো। সকালে ঘুম ভেঙে গেলে সিজান আমাকে বলে, মা আমি বাবাকে স্বপ্নে দেখেছি, বাবা আসবেন। আমি চুপচাপ ছেলেদের বুকে টেনে নিলাম, চোখে ভিজে গেলেও আমি বললাম, হ্যাঁ রে সোনা, বাবা একদিন আসবেন। এভাবেই সিজান আর শেহজাদের দিন কাটে। প্রতিদিন ফোনের স্ক্রিনে বাবার মুখ দেখে স্বপ্নে বাবাকে কাছে পায়, কিন্তু বুক ভরা অপেক্ষা, বাবা কবে ফিরবে। তো গাইস, আপনাদের কাছে এই গল্পটি কেমন লাগলো? আশা করি অনেক ভালো লেগেছে। যদি এরকম ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা আমাকে ভালোবাসা দিলে এরকম আরও অনেক সুন্দর সুন্দর শেহজাদ আর সিজানের বাস্তব কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব। তো ভালো থাকবেন, ধন্যবাদ।